হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কিছুদিন যাবত ধরে একটি প্ল্যান করতেছি যে আমরা কোথাও ঘুরতে যাব, তাও আবার বাইকে করে। কারণ বাইক দিয়ে ঘোরার মজাটাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস কিন্তু মনের ভিতরে কাজ করে। তো আমি আর আমার বন্ধু ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ ওইখান থেকে আমাদের দুজন ফ্রেন্ড আরও অ্যাড হবে। অবশ্যই তাদের ওইখান থেকে আমরা বাইক দিয়ে সকাল সকাল ট্যুরের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথটা কিন্তু অনেক দূর, তাই আমাদের প্রায় পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায়। তারপর আমরা সবাই একদম সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম সকাল 5টা বাজে রওনা দিয়েছি, কারণ সকালবেলাটায় ট্যুর দেওয়ার জন্য বেস্ট, তাও আবার বাইক দিয়ে। তো একটি বাইকে যাচ্ছে আমি আর আমার এক বড় ভাই, এবং আরেকটি বাইকে আছে আমার বন্ধু এবং আরেকটি বড় ভাই। তো আমরা সবাই মিলে এই জিনিসটা খুব অন্যরকমভাবে দেখছিলাম, কারণ সকালবেলার জার্নিটা খুবই ভালো লাগতেছিল এবং বাইক রাইডটা ছিল অন্যরকম একটা ফিলিংস। তো আমরা বাইক দিয়ে আস্তে আস্তে অনেকটা পথ কিন্তু চলে আসছি। এখন রাস্তার পাশ থেকে কিন্তু পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, কারণ পাহাড়ের ভিউটা যে এত পরিমাণ সুন্দর লাগতেছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এটা খুব উপভোগ করতেছিলাম। আর অবশেষে অনেকটা পথ রাইড করার পর আমরা আমাদের একটি গন্তব্যস্থানে এসে পৌঁছেছি, কারণ এটা আমাদের শেষ গন্তব্যস্থান নয়, আমরা আরও কয়েকটি স্থানে কিন্তু আমরা যাব। আর এখন যেখানে আছি এখানে জায়গাটাও কিন্তু অনেক সুন্দর, আর এখানের প্রকৃতিও অনেক মুগ্ধ করছে আমাদের সকলকে। তো আমরা সবাই এখন রেডি হয়ে একদম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা সকলে রেডি হয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আমরা এখানে এসে দেখি আমরা যে পরিমাণ পানি চেয়েছিলাম ওই পরিমাণ পানি কিন্তু এখানে নেই। তা দেখে আমাদের সকলের মন খারাপ কিন্তু হয়ে গেছিল। তো কী করা, আর আমরা সবাই এখন পাহাড়ে উঠবো। আমরা সকলে পাহাড়ের অনেকটা উঁচুতে আছি। আমাদের পাহাড়ে উঠতে যতটাই কষ্ট হয়েছে ঠিক ততটাই আনন্দ পেয়েছি এই দৃশ্য দেখার পর, কারণ এই দৃশ্য দেখার পর আমাদের সকলের মনের আনন্দ এবং প্রফুল্লতা বেড়ে গেছে, কারণ এই দৃশ্য ছিল দেখার মতো। আপনাদের সবাইকে আমি বলতে চাই, জীবনে একবার হলো ঘর থেকে বেরোন, এই দৃশ্য উপভোগ করুন। আমরা সকলে এই দৃশ্যগুলো অনেকটাই উপভোগ করছিলাম, এবং আমার কাছে মনে হয়েছিল ব্যক্তিগতভাবে আমি সবসময় এখানেই থাকি, এখানে বসবাস করি, আর এখানের দৃশ্যগুলো ছিল দেখার মতো। তো অবশেষে আমরা ভিতরে অনেকটা পথ হাঁটার ফলে আমরা একটি ঝর্ণা দেখতে পেয়েছি, কারণ আমরা এখানে যে পরিমাণ পানি ভাবছিলাম আছে, বাট ওই পরিমাণ পানি কিন্তু এখানে পাই নাই। তা দেখে আমাদের সকলের মন একটি খারাপ ছিল। তো এখানে আমরা একটু গোসল টোসল করে ছবি টবি তুলে কিছু ভিডিও টিডিও করে আমরা এখান থেকে বার হয়ে এসেছি, কারণ আমরা এখান থেকে আরেকটি গন্তব্যস্থানে ইনশাল্লাহ বের হয়ে যাব। আর আমরা সবাই এখান থেকে একটু ফ্রেশ হয়ে আরেকটি গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা এখন যাব সীতাকুণ্ড গুলিয়াখালী বিচে। আর বৃষ্টির মৌসুমে ওই জায়গাগুলো থাকে অনেক দৃষ্টান্তমূলক, অনেক সৌন্দর্য, আর এখানে অনেক মানুষরাই ঘুরতে আসে। তার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা সবাই অবশেষে গুলিয়াখালী সমুদ্র সৈকতে এসে পৌঁছে গেছি। আর এখানে আমি কিছু ভিডিও করতেছি, কারণ ভিডিও না করলে আবার আমার হয় না। তো এখানে কিছু স্মৃতিময় হিসেবে রেখে দিলাম কিছু ভিডিও, কিছু ছবি। তারপর দেখি আমাদের মতোই কিছু পর্যটক এখানে খেলতেছিল, তো তাদের সাথেও আমি যে একটু ফুটবল খেলেছিলাম ওই সময়টা আমি অনেকটা উপভোগ করেছি। তো আমরা সকলে গুলিয়াখালী বিচ থেকে একদম সরাসরি চলে এসেছি মহামায়া রিসোর্টে, কারণ এখানে ভিতরে সৌন্দর্যগুলো অনেকটাই সুন্দর। তো আমরা এখানে একটি বোট নিয়ে আমরা এখানে সৌন্দর্য প্রকৃতি দুজনে খুব উপভোগ করতেছিলাম। তো
আমাদের আজকের দিনটি ছিল অনেকটাই সৌন্দর্যময় এবং আমরা চারজন মিলে অনেকটাই সুন্দর সময় কিন্তু আজকে উপভোগ করেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।